নবী চিৎকার দিয়ে বলবেন মালিক আমার উম্মতকে আমি দেখি না, উম্মত আমারে দেখে না গো। আল্লাহ বলবে বন্ধু আমি ইচ্ছাকৃতভাবে আপনার মাঝখানে আর উম্মতের মাঝখানে পর্দা দিছি গো নবী। কেন দিছি জানেননি? যে উম্মত দুনিয়াতে আপনার রেখে যাওয়া ইসলাম পালন করে নাই, আপনার রেখে যাওয়া ইসলাম পালন করে নাই, আপনার দান দান ভাঙ্গা ইসলাম পালন করে নাই, আপনার রক্ত মাখা ইসলাম পালন করে নাই, তারা তাদের বাপ দাদার ধর্ম পালন করছে, তাদের পীরের কথা শুই না জীবন যাপন করছে, জায়গায় বেজাগায় সাজদা দিছে, জায়গায় বেজাগায় তারা মানুষের কাছে চাইছে, আমার কাছে না চাইয়া। তাই এমন উম্মতের মাঝখানে আমি পর্দা দিলাম। নবী ব্যতীত হইয়া বলবে উম্মত মেরাজে আইসাও আমি তোদের কথা ভুলি নাই। আমার আল্লাহ যখন 7 আসমানে উঠাইল, জান্নাত জাহান্নাম ভ্রমণ করাইল, এত আনন্দের মধ্যেও আমি উম্মত তোদেরকে ভুললাম না। আমি আল্লাহর কাছ থেকে তোদের জন্য হাদিয়া নিয়ে আসলাম। আমি মেরাজ করলাম, মালিকরে দেখলাম, তোদের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করলাম, মালিক আমার এতিম উম্মতরা আপনার সঙ্গে মেরাজ করবে কেমনে? আমার কথা রাখতে গিয়া আমার মালিক তোদেরকে নামাজ দিল, যেই নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে বন্দার মেরাজ হয়। জান্নাতের ভিতরে গিয়েও তোদেরকে ভুলি না। আমি নবী তোদেরকে কোনো সময় বললাম না, সুখের সময়ও না দুঃখের সময়ও না। যেদিন মালাকুল মউত আজরাইল আমি নবীর সামনে আসছে, দুনিয়ার কারো কথা আমি বলি নাই, আমার সন্তানের কথাও বলি নাই, আমার মেয়ে ফাতেমার কথা বলি নাই, হাসাইন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলি নাই। উম্মতের শেষ বিদায়ের সময়ও আমি তোদের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করছি। মালাকুল মউত আজরাইলের সামনে আল্লাহর নবী বলেন, আজরাইল রূহ নিবি পড়ে বল আমার এতিম উম্মতের জন্য আমার মালিক কি সিদ্ধান্ত নিছে। সুবহানাল্লাহ বাড়ি দিয়া ভাই, হ্যাঁ আমার নবীর কত মায়া। 7 আসমানে গিয়া বলে নাই, মালাকুল মউত আজরাইলকে সামনে রাইখা উম্মত বলে নাই, উম্মত বলে নাই, উম্মত বলে নাই। আমি নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় তোদের ব্যাপারে ফয়সালা করে আসছি। আল্লাহ আমার এতিম উম্মতের ব্যাপারে কি ফয়সালা? দুনিয়ার থেকে যদি আমি চলে যাই আমার উম্মত এতিম হয়ে যাবে, গুনার কারণে আপনি তাদেরকে সমানে ধ্বংস কইরেন না। আল্লাহ গুনার কারণে আমার উম্মতকে আপনি লজ্জা দিয়েন না। আমার মালিক নবীর কথাগুলি মঞ্জুর করার পরেই দুনিয়ার থেকে রাসূলকে নিয়ে গেছে। সেই নবী কিয়ামতের মাঠে উম্মতকে প্রশ্ন করবে, উম্মতেরা রে আমি তোদেরকে সুখের সময়ও ভুলি নাই, উম্মত তোদেরকে দুঃখের সময় আমি ভুলি নাই, কিন্তু আমি চলে আসার পরে আমার রেখে যাওয়া ইসলাম পালন করলি না, আমার মালিকের হুকুম মানলি না, আমি নবীর তরিকায় চললি না। এখন আমি আমার মালিকের কাছে তোদের জন্য কেমনে দরখাস্ত করি? আমার যুবক ভাইরা, এই জন্য আমি আপনাদের কাছে বলি, 2টা শর্ত আমার মালিক দিছে, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। নেক আমলের মাধ্যমে আল্লাহর প্রিয় হওয়া যায়, নেক আমলের মাধ্যমে আমার মালিকের মহব্বতের বান্দা হওয়া যায়। এই যে ওয়াজ মাহফিলে বসছেন প্রচন্ড গরমের মধ্যে, এরপর আপনারা মৌমাছির মতো বসে আছেন, আপনার মতো কত মানুষ এখান থেকে ওইটা গিয়া ওখানে বিড়ি খায়, ওখানে বইয়া চা খায়, ওখানে দাঁড়ায় আড্ডা মারে। এদের মাঝখান থেকে আল্লাহ আপনাদেরকে যাচাই বাছাই করে মহব্বত করে এমন একটা মজলিসে এখনো বসায়া রাখছে। এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি একটা দয়া 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 মায়া মায়া দয়া মায়া ছাড়ার কিছু না। কারণ আল্লাহ যারে ভালোবাসে ওই বান্দাটারে আমার মালিক দিনের কাজে লাগায়া রাখে। আপনি যদি মসজিদে 5 ওয়াক্ত নামাজে যান, নিজে নিজেই প্রশ্ন করবেন, আমি মসজিদে যাই না, আমার মালিক আমারে মসজিদে নিয়ে আসছে।
আমারে যদি আমার মালিক ভালোই না বাসত রে, তাহলে আল্লাহর ঘরে আমারে আসতে দিত না। মালিক আমারে মহব্বত করে, তাই তো 5 বার আল্লাহর ঘরের সঙ্গে সাক্ষাৎ হয়। যুবক ভাইরা, আপনারে যদি আল্লাহ ভালোই না বাসত, এই মজলিসে বসায় রাখতো না। তাই মালিক যখন কাউরে কিছু দেয়, মালিকের শুকরিয়া আদায় করার দরকার আছে না? না। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বান্দারে, আমি অনর্থক তোদেরকে দুনিয়ায় বানাই নাই। যদি আমি আল্লাহ অনর্থক বানাইতাম, খাওয়ার লেগে বানাইতাম, হাতি যেই পরিমাণ খায় যথেষ্ট ছিল। ঘুমানোর জন্য বানাইলে গাদা আমাদের চেয়ে বেশি ঘুমায়, গাদা বানাইলি যথেষ্ট। মালিক তো বানাইছে ইবাদতের জন্য। বান্দা, তুই ইবাদত করবি শুধুমাত্র আল্লাহ। বলুন কার? হ্যাঁ, আরো জোরে এখন কার? মালিক বলে, বান্দা শুন, তুই যদি তারাবি করস, যদি কাজ বলে না গোলামি করব না, যেমনে মনে চায় এমনে চলব। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ কয়, এরকম বহু মানুষ এবং জিনরে আমি আগুন দিয়া জ্বালাবো আর পোড়াবো। যাদেরকে আমি চক্ষু দিছিলাম দেখার জন্য, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। যাদেরকে আমি কান দিছি শোনার জন্য, চোখ দিছি দেখার জন্য, অন্তর দিছি বুঝার জন্য, কিন্তু চোখ দিয়া দেখলি কি দেখার কথা ছিল কি দেখলি, কান দিয়া কি শোনার কথা ছিল কি শুনলি, অন্তর দিয়া কি ভাবার কথা ছিল কি ভাবলি। মনে করছ আমি তোদেরকে ছেড়ে দিব? এত নিয়ামত দেওয়ার পরেও যদি তোরা আমি আল্লাহর গোলামি না করস, আমি আল্লাহর আদালতের মানুষ হতে পারবি না। তোরা চতুষ্পদ জানোয়ারের চেয়েও আরো নিকৃষ্ট। উলাইকা কাল আনআম, উলাইকা কাল আনআমের মধ্যে যদি আল্লাহ রেখে মোটামুটি মান সম্মান বাঁচত, কিন্তু আল্লাহ হয় বালহুম আদাল, এর চেয়েও তোরা নিকৃষ্ট। মানে চতুষ্পদ জানোয়ারের সমান কইছে না, আল্লাহ হয় এর চেয়ে বেশি নিকৃষ্ট। কেন বেশি কইল? চতুষ্পদ জানোয়ার যা করে না বুঝা করে, তুই যা করস বুঝা শুই না ঠান্ডা মাথায় করস। তাই তোর আর পশুর আকল একরকম না, তুই পশুর থেকে আরো নিকৃষ্ট। ঠিক কিনা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, 1 নাম্বার শর্ত হলো যদি তোমরা ঈমান আনো। ঈমান আনবো কার উপরে? ঈমান আনবো এক আল্লাহর উপরে, যার কোনো শরীক নাই, যার কোনো সাথী নাই, সঙ্গী নাই। কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন, আমি একক অদ্বিতীয়, আমার কোনো সাথী নাই, আমার কোনো সঙ্গী নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার বিষয় স্পষ্ট করছে, আমার কোনো সাথী নাই, সঙ্গী নাই, আমার কোনো ইলাহ নাই, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউরে জন্ম দেই নাই। তাই আমরা যার উপরে ঈমান আনবো তিনি এক অদ্বিতীয়। আল্লাহ ছাড়া আমরা কারো কাছে মাথা নত করব না, আল্লাহ ছাড়া কারো কাছে চাইব না। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু আল্লাহর জন্য। সব কিছু কার জন্য? আমার জীবন মরণ সব কিছু মালিকের জন্য। তাই আমরা যার উপরে ঈমান আনব তিনি এক অদ্বিতীয়, কারো মুখাপেক্ষী না, কারো উপর আল্লাহ ডিপেন্ড করে না। আমার মালিক বলেন, আমি কারো কাছে চাওয়ার প্রয়োজন নাই, সমস্ত মাখলুকাত আমার উপরে ডিপেন্ড করে, আমি কারোর উপর ডিপেন্ড করি না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ঈমান যে আনবি শুধুমাত্র কেবলমাত্র একত্ববাদী খোদার উপরে ঈমান আনতে হবে। আল্লাহর উপরে ঈমান আনছেন ঠিক, কিন্তু আপনার ধ্যান ধারণা হলো
আল্লাহর উপর ঈমান আনলাম, কিন্তু আমার সন্তান হয় না 10 বছরের ভিতরে, কিন্তু যদি অমুক মাজারে গিয়া মান্নত করি তাহলে আমারে বাবায় সন্তান দিব। ঈমান আছে না গেছে? আপনারা বললেন মালিক ছাড়া আর কেউ নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, দেনেওয়ালা একমাত্র আল্লাহ। তাহলে সন্তান যদি কোথাও গিয়ে আপনি মান্নত করেন চান, তাহলে এটা আল্লাহর উপরে পূর্ণ আস্থা হইল? কথা কেন? সন্তান দেওয়ার মালিককে, সন্তান দেওয়ার মালিক আল্লাহ। তাই চাইতে যদি হয় আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। দোয়া করতে হবে, মালিক এমন একটা সন্তান আপনি আমারে দেন যেই সন্তানের মাধ্যমে আপনার দিন প্রতিষ্ঠিত হয়, আপনার দিন প্রতিষ্ঠিত হয়, যেই সন্তানের দিকে তাকাইলে আমার কলিজা ঠান্ডা হয়। এই কথাগুলি মালিকের কাছে গভীর রজনীতে জায়নামাজে বৈশা যদি আপনি চাইতেন, আমার আল্লাহ আপনাকে সন্তান দিত। কিন্তু মানুষ এমনটা হয়ে গেছে, লাল শালুর কাছে গিয়া এক ডেক খিচুড়ি দিয়া কয় বাবা সন্তান নাই। এই যে আপনি বাবার কাছে চাইলেন, মালিক বেজার হয়ে গেছে, বান্দারে আমি আল্লাহ বুঝি সন্তান দেওয়ার মালিক না, চাইলি বাবার কাছে। মালিক বলেন সব তো বরদাস্ত করি, কিন্তু একটা বিষয় আমি বরদাস্ত করতে পারি না, এটা হলো আমি আল্লাহ ছাড়া যদি বান্দা কারো কাছে চায়, এটা আমি সহ্য করতে পারি না। দুনিয়ার সব গুনাহ মাফ হয় গো, কিন্তু শিরিক নামক গুনাহটা আল্লাহ মাফ করে না। সাবধান সাবধান, ঈমান আমাদের সবচেয়ে বড় সম্পদ। এই সম্পদ যদি একবার কারো কাছ থেকে চলে যায়, দুনিয়াও বরবাদ, পরকালও বরবাদ, কোনো কাজে আসবেন আপনার, সব ধ্বংস হয়ে গেল। ছোট ছোট কথার মাধ্যমে ঈমান যায়। যেমন আমরা দেশে অনেক মানুষ বলে, আমার ছেলেটা যদি বিদেশ না যাইতো না খাইয়া মরতাম, এরকম কথা কয় নেই? অনেক মানুষ বলে শ্বাসকল বইয়া চা খায়, আর ফুলাটা বিদেশ না গেলে উপায় আছে না, বুঝে গেলাম বলে না খাইয়া। আল্লাহ বেজার হয় এই কথাগুলির দ্বারা, আল্লাহ বেজার হয়। ফার্মেসিতে গিয়া কয় আপনার ওষুধ না খাইলে কালকে বুকের ব্যথায় মারা গেলাম বলে, বোঝা গেল ফার্মেসির ওষুধ খাওয়ার পরে আপনি ভালো হয়েছেন, অথচ ভালো করছে কে? এই জন্য ছোট ছোট কথাগুলি বলার সময় সাবধান। ছোট কথার মাধ্যমে ঈমান চলে যায়। আল্লাহ বলেন প্রথম নাম্বার শর্ত হলো ঈমান। যদি তোমরা ঈমান আনো, আমি আল্লাহ ওয়াদা দিলাম জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। তাহলে ঈমান আনতেই হবে। এখন প্রশ্ন হলো, ঈমান যে আমরা আনছি, যদি সত্যিকারের ঈমানদার আপনি আমি হয়ে থাকি, তাহলে লিখে রাখেন, কসম খুদার ঈমানদারের উপরে ঈমানি পরীক্ষা হয়। ঈমানদারের উপরে ঈমানের পরীক্ষা হবে। পরীক্ষা ছাড়া আপনাকে জান্নাতে ঢুকতে দিবে না, কারণ এই দুনিয়াটাই হলো একটা পরীক্ষার হল। আল্লাহ বলে, বান্দা শুধু এই পৃথিবীটা হলো ক্ষণস্থায়ী, 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 এটা থাকার জায়গা নয়। এই পৃথিবীতে কেউ থাকতে পারে নাই, না পারছে? এই পৃথিবীতে কেউ থাকতে পারে নাই, ক্ষমতা দিয়েও থাকতে পারে নাই। আল্লাহ কয় ফেরাউনের দিকে তাকায়া দেখ, আমি তারে থাকতে দিছি না। নমরুদের দিকে তাকায়া দেখ, আমি তারেও থাকতে দেই নাই, ক্ষমতা কম ছিল না। আল্লাহ বলেন তাদেরকে আমি ধ্বংস করে দিলাম। শুধু বরত্ব দেখাইছে, নিজেরে অনেক বড় দাপটশালী মনে করছে। আমি তাদেরকে মাটির সঙ্গে মিশায়া দিছি। আবু জাহেলটাও মাটির সঙ্গে মিশায়া দিছি। ঘুষ ধ্বংস করে দিছি। ট্রাম্পরেও ধ্বংস করব, এমনকি ওয়াংসাং সুচিরেও আল্লাহ ধ্বংস করবে। আমরা আর আফারেও কিন্তু আল্লাহ ধ্বংস করবে। কথা হয় না? যারা এই জমিনে জুলুম করছে, আল্লাহ কয় আমি কাউরে ছাড়বো না। জুলুম মালিক পছন্দ করে না। এটা শুধু আফা না, আমিও যদি জুলুম করি আল্লাহ আমারও ছাড়বে না। জুলুম আল্লাহ পছন্দ করে না। বান্দারে জুলুম আমি আল্লাহ পছন্দ করি না। আমি বান্দাদেরকে ছাড় দেই বান্দার সংশোধন হওয়ার জন্য। ছাড় পাওয়ার পরে দেখা যায় বান্দা আরো নাফরমানি করে, আরো জুলুম করে। আল্লাহ কয় আমি কিন্তু নাটায়া দূরে রাখছি। গুড়ি যখন আকাশে উড়ে, গুড়ি মনে করে আমি তো অনেক দূরে আছি, কিন্তু গুড়ি জানে না মালিকের হাতে আমার নাঠায় লাগানো।
টান দিলেই আমি মালিকের কাছে আসতে হবে। তাই আল্লাহ বলে বান্দারে এই জুলুম বরদাস্ত করতে পারি না। যুবক ভাইরা, দুনিয়া নামক পরীক্ষার হলে প্রত্যেকটা মানুষকে পরীক্ষা দিতেই হবে। দুনিয়া ক্ষণস্থায়ী আর পরকাল চিরস্থায়ী। বলুন, দুনিয়া ক্ষণস্থায়ী, পরকাল চিরস্থায়ী। চিরস্থায়ী পরকালের সময় অনুযায়ী 60-70 বছর মাত্র কয়েক ঘন্টা। কয়েক ঘন্টার জন্য পৃথিবীতে আসছি একটা পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষার হলে পরীক্ষায় যদি ফেল মারি অস্তিত্ব থাকবে না, উপায় থাকবে না যদি পরীক্ষায় ফেল মারি। আবার যুবক ভাইরা, বুদ্ধিমান ওই ব্যক্তি, ব্রেইনি ছাত্র, ওইটা প্রশ্ন পাওয়ার পরেই খাতায় লেখা শুরু করছে, কারণ সময় কম। আর কিছু কিছু ছাত্র দেখবেন বৈশা বৈশা গল্প করে, কলমে কামড়ায়। সময় কিন্তু দুজনেরই যাচ্ছে। কেউ লিখে লিখে সময় পার করছে, কেউ গল্প করে পার করছে। সময় কি কারো জন্য থেমে থাকবে? সময় কারো জন্য থেমে থাকে না। তাই আমার একটা আবদার হলো, দুনিয়া নামক পরীক্ষার হলে আসছি, সময় কারো জন্য থেমে নেই। সময় পানির স্রোতের মতো দৌড়তেছে। এই পৃথিবী ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী। একদিন মালাকুল মউত আজরাইল আপনি আমার সামনে এসে যাবে। সেদিন বলতে পারবেন না যে আমারে 10টা মিনিট সময় দেন। একটা সেকেন্ডও আপনি আমাকে সময় দেওয়া হবে না। কথা কি বুঝতেছেন? সময় দেওয়া হবে না। আমার যুবক ভাইয়েরা, তাই পরীক্ষা দিতে আসছি। ইমানদার, ইমানের পরীক্ষা হবে। বলুন, কিসের পরীক্ষা? ইমানের পরীক্ষা হবে। এই যুবক ভাইয়েরা, দিলের কান লাগায় শুনি। নিজে যখন ইমানদার দাবি করব, নিজে যখন ইমানদার দাবি করব, নিজে যখন ইমানদার দাবি করব, এটাও লেখা রাখেন ইমানের পরীক্ষা আছে না নাই? আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস। এই ঈমান আনবি, তাদের মতো ঈমান আনো। এখানে আমিনু কামা আমানান নাস, কাদের মতো ঈমান আনবো আল্লাহ বইলা দিছে। তাদের মতো তারা কারা? আমরা জানি তারা হলো সাহাবায়ে কেরাম। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো তারা হলো সাহাবায়ে কেরাম, যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, বিনিময়ে জান্নাতের সার্টিফিকেট পাইছে। সুবহানাল্লাহ। আমাদের ঈমানি পরীক্ষা হবে। আরেকটা কথাও শুনে রাখেন, পরীক্ষার কিন্তু সাবজেক্ট ভিন্ন ভিন্ন হতে পারে। কাউরে আল্লাহ গরিব বানাইয়া পরীক্ষা করবে, বুঝে নিবা এটাই তোমার সাবজেক্ট। কাউরে আল্লাহ ধনী বানাইয়া পরীক্ষা করবে, বুঝে নিবা এটাই তোমার সাবজেক্ট। কাউরে আল্লাহ মুসিবত দিয়া পরীক্ষা করবে, বুঝে নিবা এটাই তোমার সাবজেক্ট। যুবক ভাইরা, গরিব বানাইয়া পরীক্ষা করে গো, দিন আনে দিন খায়, তার অভাব শেষ হয় না। বুঝতে হবে এটাই তোমার পরীক্ষা। এই হালতেই বলতে হবে আলহামদুলিল্লাহ। আমরা দেশের স্বভাব বড় খারাপ। যদি অভাব লাগে দেখে আল্লাহ আর কেউ দেখে না, খালি আমারই দেখে। অভাবের উপর অভাব, আল্লাহরে দোষারোপ করে। বন্দা জানে না এটাই তোমার সাবজেক্ট, এই সাবজেক্টেই পরীক্ষা দিতে হবে। কাউরে আল্লাহ কোটি 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 হাজার কোটি টাকার মালিক বানায়, ওই 1000 কোটি টাকার মালিকের সাবজেক্ট হলো ধনী। ধনী অবস্থায় মালিক তার পরীক্ষা নেয় রে। ওই পরীক্ষায় যদি উত্তীর্ণ না হতে পারস, ধনী তোর খবর আছে। গরিবের বেলায় পরীক্ষা হবে, গরিব তোর খবর আছে। মুসিবত দেয় মাঝে মধ্যে, আল্লাহ মুসিবত দেয়। বড় বড় মুসিবত আসবে, বিপদ একটার পর একটা আসবে। বুঝতে হবে সাবজেক্ট এটাই, আমার উপরে মুসিবত আসবে। মুসিবতের উপরে ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য নিয়ে বলতে হবে আল্লাহ যেই অবস্থায় রাখছেন আলহামদুলিল্লাহ, আপনার ফয়সালার উপরে আমি সন্তুষ্ট। আমার যুবক ভাইরা, পরীক্ষা দিতে হবে। ঈমান নামক এই যে দৌলত আমাদের কাছে আছে, যদি দাবি করি আমি ঈমানদার, তাহলে অবশ্যই ঈমানের পরীক্ষা আছে না নাই? সাহাবায়ে কেরাম আমিনু কামা আমানান নাস, আল্লাহ বলেন তাদের মতো ঈমান আনো। তারা ঈমান আনছে পাথরের নিচে, বুকের উপর পাথর রাখছে। প্রচণ্ড মরুভূমির বালু, এত গরম এত গরম এত গরম।
সৌদি আরবের বালুর মধ্যে যদি আপনি চাউল ডালেন এটা মুড়ি হয়ে যাবে, এত গরম। এই বালুর মধ্যে সাহাবায়ে কেরামদেরকে শোয়া দিত, উপরে পাথর দিত যাতে লড়াচড়া না করে। বিনিময়ে তাদের কাছে বলা হইতো ঈমান ছেড়ে দে, আমি তোরে আজাদ করে দিব। সাহাবায়ে কেরাম পাথরের নিচে থাইকা বলতো জীবন দিতে পারি, ঈমান দিব না। আমার যুবক ভাইরা, শুধু তাই না, কত সাহাবীদেরকে জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া দিছে গো, চামড়া কষে কষে পড়ে গেছে। বিনিময়ে তারা ঈমান দেয় নাই, আওয়াজ দিয়া বলছে জীবন দিব কিন্তু ঈমান দিব না। বহু সাহাবীদেরকে গরম তৈলের মধ্যে ঢেলে দিছে, যেইভাবে আমরা মাছ ভাজি করি, সাহাবীদেরকে তৈলে ঢেলা দিছে, জীবনটা দিয়া দিছে কিন্তু ঈমান দেয় নাই। সুবহানাল্লাহ, ঈমান দেয় নাই রে। আর আজকে আমরা 5 টাকার কাছেও ঈমান বিক্রি করি। বাস্তব না বাস্তব? আমরা যেই তালের ঈমানদার, আমাদের বুকের উপরে পাথর দেওয়া লাগবে না, আমাদেরকে গরম তৈলেও ডালা লাগবে না, আমাদের গলায় রশিও লাগানো লাগবে না, কারণ আমরা 5 টাকার কাছেই নিজের ঈমানটা বিক্রি করে দেই। হ্যাঁ, কথা কই না? আপনারা আমার কথা কি শুনতেছেন? হাত তুলেন তো, হাত তুলেন, হাত তুলেন। আপনারা লক্ষণ খুব খারাপ দেখতেছে, আমি হাত তুলেন একেবারে ডাড়া করে আমরা তুলেন। বলেন মুনাজাত পর্যন্ত, লড়াচড়া নাই, আমরা মুনাজাত দিয়ে যাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, হাত তুললা কোন ইনশাআল্লাহ, লক্ষণ খারাপ তো এরা, হাত তুলেন। বলে আমরা মুনাজাতের আগে যাওয়া যাবি নাই ইনশাআল্লাহ। এখন মাইন কাটছি বা তলাইছি না, উঠবেন ওয়াদা বরখেলাপ। আর ওয়াদা বরখেলাপ হলো মুনাফিকের খাসলত। বলুন কিসের খাসলত? তখন যদি কেউ উঠে আপনারা স্লোগান দিবেন, কে যায় রে? মুনাফিক যায়। এই ইজ্জত থাকবো নি? কথা হয় না। এখন যদি ইজ্জত বাঁচাইতে চান তাহলে বইয়ে তেমন লাগতো। আর যদি এখন বলো জোর আমার ইজ্জত নেই, আমি একটা বেজ্জিতে লোক, তেমন জানবে না করে ইজ্জত বেজ্জিতে লোক এখানে তাহার দরকার নাই। লড়াচড়া আছে, লড়াচড়া মনোযোগ দিয়ে শুনে। আমরা কি তৈলের মধ্যে বাজিকরণ লাগবো, বুকে ভাত্তর দেওয়ান লাগবো? আমরা 5 টাকার কাছে ঈমান বিক্রি করি। কবেন এটা কিভাবে সম্ভব? বুঝুন, এটা বাস্তব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো তাদের মতো যারা ঈমান আনছে। তারা হলো সাহাবায়ে কেরাম। আমার যুবক ভাইরা, ঈমানের পরীক্ষা দিতে গিয়া তারা তৈলের মধ্যে পর্যন্ত চলে গেছে, জ্বলন্ত কয়লার মধ্যে তারা চলে গেছে, বুকের উপর পাথর রাখছে, ঈমান ছাড়ে নাই। আর আমরা আজকে শাস্ত্র লেগে বিক্রি হয়ে যায়। এই জন্য আমি বলছি, রব্বে কারিম বলেন, বান্দারে শর্ত তো দিলাম মাত্র 2টা, এর মধ্যে একটাই হলো ঈমান, আর একটা হলো নেক আমল। ঈমানটা লইয়া যদি কবরে আসস, নেক আমল লইয়া যদি কবরে আসস, ওয়াদা দিলাম জান্নাতুল ফিরদাউস আমি তোদেরকে দিয়া দিব। সুবহানাল্লাহ। কিন্তু ঈমান নামক পরীক্ষা দিতে হবে, ঈমান নামক পরীক্ষা দিতে হবে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা একজন মহিলা হইয়া ঈমানের পরীক্ষা দিছে। ফেরাউনের বউ আসিয়া ঈমানের পরীক্ষা দিছে। আমার যুবক ভাইরা, ঈমানের পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছে। আসিয়া ছিল ফেরাউনের বউ, কালেমা পড়ার কারণে মুসা পয়গম্বরকে পয়গম্বর মানল, একত্ববাদী খুদার উপরে ঈমান আনল। ফেরাউন আসিয়ারে পর্যন্ত পেরাক মারল। পেরাক বুঝেননি? আসিয়ারে ফেরাউন ছিল দেশের বাদশাহ, বাদশার বউ ছিল আসিয়া। সেই আসিয়া ঈমানের জন্য পরীক্ষা দিছে, হাজার হাজার মানুষের সামনে আসিয়ারে উলঙ্গ করছে। নাউজুবিল্লাহ। আমার যুবক ভাইরা, দিলের কান লাগায় শুনি, একটা মহিলা, পৃথিবীর 4 জন মহিলা আছে শ্রেষ্ঠ, পৃথিবীর 4 জন মহিলা হলো শ্রেষ্ঠ। এর মধ্যে একজন হলো আসিয়া, ফেরাউনের বউ, কাফেরের বউ হইয়া পৃথিবীর 4 জন মহিলার মধ্যে একজন মহিলা। সেই আসিয়া ঈমানের পরীক্ষা দিছে রে, হাজার হাজার মানুষের সামনে ফেরাউন তার বউকে মাটির সঙ্গে শোয়া দিল, কাঠের উপরে রাইকা হাতের মধ্যে পেরাক মারছে, পায়ের মধ্যে পেরাক মারছে, চামড়া
চামড়াগুলি শরীর থেকে যেইভাবে আমরা খাসি জবাই করার পরে চামড়া ছিলি, আসিয়ার শরীর থেকে চামড়াগুলি টেনে টেনে খোলা হয়েছে। প্রচণ্ড রুদ্রের মধ্যে এই চামড়া শরীর থেকে সরাইয়া রুদ্রের মধ্যে শোয়া রাখছে। আসিয়া আসমানের দিকে তাকায় বলে, মালিক, আমার ইজ্জত বিসর্জন দিছে, আমার কোনো দুঃখ নাই গো, কিন্তু জান্নাতের ভিতরে আপনি আমার একটু আশ্রয় দিবেন আল্লাহ। এই জালেম আমার হাজার হাজার মানুষের সামনে উলঙ্গ করে দিল, আমার ইজ্জতটা আমি বিসর্জন দিলাম, আমি বিনিময়ে শুধু আপনার কাছে জান্নাত চাই। আল্লাহ আসিয়ার এত সম্মান আর এত মর্যাদা বাড়াইছে। আল্লাহ বলেন, চারজন মহিলার মধ্যে আসিয়া একজন, যে আসিয়ার সঙ্গে আমার নবীকে জান্নাতে আল্লাহ বিবাহ করায়া দিবে। আমার যুবক ভাইরা, ইমানের পরীক্ষা দিল আসিয়া, মহিলা হইয়া ইমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে। নবীর যুগে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও এইভাবে আবু জাহেল সুমাইয়ারে উলঙ্গ করে লজ্জাস্থানে বর্ষা দিয়া আঘাত করতে লাগলো। তাও কলিজার টুকরা সন্তান আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে, সন্তানের সামনে মাকে উলঙ্গ করে নির্যাতন করছে। শাহাদাতের আগ পর্যন্ত সুমাইয়া তার সন্তানকে নসিহত করলো, বাবারে, আমি হয়তোবা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, কিছুক্ষণের ভিতরেই আমি হয়তোবা শাহাদাত বরণ করব, কিন্তু আমি এমন সন্তান জন্ম দেই না যেই সন্তান বেঈমানের কাছে মাথা নত করবে। মা হইয়া সন্তানকে নসিহত করে, আম্মা, যত মুসিবত আসুক না কেন সাবধান বাবা, ইমান ছাড়বি না, ইমান ছাড়বি না। এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য চিরস্থায়ী জান্নাত হারাইতে পারস না। সন্তানের সামনে মাকে উলঙ্গ করে হত্যা করলো, সুমাইয়া শাহাদাত বরণ করলো, কিন্তু ইমানটা দেয় নাই। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, ইমানের এত দাম, ইমানের এত দাম, এত দাম, এত দাম, ইমানের এত দাম। বহু সাহাবীরা নির্যাতনের শিকার হইছে, নির্যাতনের স্টিম রুলার চাপায়া দিছে। সাহাবায়ে কেরামরা নবীর কাছে আবদার করতে লাগলো, পয়গম্বর, নির্যাতন আর সহ্য করতে পারি না, এত নির্যাতন, এত নির্যাতন, আপনি আল্লাহর কাছে বলেন না আসমান থেকে যেন আমাদের জন্য সাহায্য পাঠায়। পয়গম্বর নির্যাতন দেখে চোখের পানি ছেড়ে দিয়া বলে, সাহাবীরা রে, এই হালতেই যদি তোরা শাহাদাত বরণ করস, আমি নবী তোদেরকে ওয়াদা দিলাম আল্লাহর তরি জান্নাত তোদের জন্য ওয়াজিব। আমার যুবক ভাইরা, এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু, তোমরা যদি ঈমান আনো, এরপর আল্লাহ বলেন ওয়া আমিলুস সালিহাত, তোমরা যদি নেক আমল করো। বলুন এর পরের ধাপ কি? কথা হয় না, নেক আমল। ইমানের পরে কি? নেক আমল। এখন আমরা রে আল্লাহ বলছেন ইমানের পরে তোমরা নেক আমল করো। এই যে ওয়াজ মাহফিলে বসছেন, প্রচন্ড গরমের মধ্যে আপনারা বসে আছেন মৌমাছির মতো, বাজার ঘাট বাদ দিয়া, আরামের বিছানা ছেড়ে দিয়া নরমাল বিছানার মধ্যে বসে আছেন, এটাও নেক আমল। নেক আমল, এই নেক আমলের বিনিময়ে আল্লাহ ফেরদাউস দান করবে। সুবহানাল্লাহ। আছে আমার যুবক ভাইয়েরা, আল্লাহ বলেন আমি তোদেরকে বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামির জন্য, গোলামির জন্য, গোলামির জন্য। বান্দারে, আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ যা দেখি যা আমরা দেখি না, সব সৃষ্টি জগৎ আমার আল্লাহ বানাইছে বান্দা তোর গোলামির জন্য। সুবহানাল্লাহ। জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। সমগ্র সৃষ্টি জগৎ আমাদেরই গোলামি করে, কিন্তু শর্ত আল্লাহ বলছেন বান্দা তুই শুধু আমার গোলামি করবি। তুই আমার গোলামি করবি, আমারে সেজদা দিবি, জায়গায় বে জায়গায়
জায়গায় সেজদা দিবি না, আজাগায় বেজাগায় চাইবি না। যদি চাইতে হয় আমার কাছে চাইবি, মাথা যদি নত করতে হয় আমার কাছে করবি। তাম পৃথিবীর মাখলুকাত বান্দা তোর গোলামি করতে বাধ্য। সূর্য এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, 13 লক্ষ গুণ বড়, 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্যটা। এত বড় সূর্য বান্দা তোর গোলামি করে, তোর গোলামি করে। বান্দারে সাগর নদী নালা খাল বিল তোর গোলামি করে, তুই শুধু গোলামি করবি আমার। কারণ আমি তোরে অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই বান্দা, নিজ প্রয়োজনে বানাই নাই, খাওয়ার জন্য বানাই নাই, ঘুমানোর জন্য বানাই নাই। আফা হাসিবেতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন অনর্থক বানাই নাই বাংলা, শুধুমাত্র কেবলমাত্র আমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব দানব দুইটা জাতিরে বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্য, আমি আল্লাহর গোলামির জন্য। গোলামি যদি না করস আমি আল্লাহ ওয়াদা দিলাম, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম তোদের জন্য ওত পেতে বসা, লিত্তাগিনা মাআবা, এই সীমা লঙ্ঘনকারীদের জন্য, সীমা লঙ্ঘনকারীদের জন্য। সীমা লঙ্ঘন কারা করলো? আল্লাহর দেওয়া নিয়ামত খাই আল্লাহর নাফরমানি যারা করলো। যেমনে মনে চায় বান্দা তুই এমনে চলস, আমি আল্লাহ না তোরে কিছু নিয়ম কারণ দেখায়া দিলাম, লাগাম ছাড়া চলতেছস, যেমনে মনে চাই এমনি চলস। উলামায়ে কেরাম মিম্বরে বৈশা তোদেরকে নসিহত করে, কানে ঢুকে না। ওয়াজ মাহফিলে এত ওয়াজ করে জান্নাত জাহান্নামের বয়ান করে, তোরা শুনস না। তোর মন গড়া জিন্দেগি চালাইলি, লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম। এই জাহান্নামে যদি আল্লাহ একবার ঢোকায় রে, উপায় থাকবে না, উপায় থাকবে না, উপায় থাকবে না। আমার যুবক ভাইরা, এই জাহান্নামের ভিতরে ঢুকলে উপায় নাই। দুনিয়ার কোনো আগুন সহ্য করার ক্ষমতা আমাদের নাই রে। একটা মোমবাতির আগুনে মাথা, আঙ্গুলের মাথা রাখা যায় না। সেই জাহান্নামের ভিতরে ভয়াবহ আগুনের মধ্যে আমাদেরকে ঢুকানো হবে। আল্লাহ বলেন লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ, যুগের পর যুগ সেখানে তোমরা অবস্থান করতে হবে। দুনিয়ার কোনো কারাগারে গেলে ছোট ভাই বড় ভাই, পাতি নেতা বড় নেতা আছে, যে কোনোভাবে লগইন করে বাহির হওয়া যায়। কিন্তু জাহান্নামে বন্দী হলে বাহির করার মতো কেউ নাই। কেউ আল্লাহর সামনে দাঁড়াইয়া, আল্লাহর সামনে দাঁড়াইয়া কথা বলার সাহস নাই গো। আদম থেকে নিয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবাই তো ছিল নবী রাসূল পয়গম্বর। এত বড় বড় পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, যিনি আল্লাহর বন্ধু ছিল, ইব্রাহিম নবীর ক্ষমতা নাই আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলার। মুসা কালিমুল্লাহ, যিনি আল্লাহর সঙ্গে কথা বলে, সেই মুসা নবীরও সেদিন আল্লাহর সামনে কথা বলার সাহস নাই। ঈসা পয়গম্বর জিন্দা, হাজার হাজার বছর পুরাতন কবর থেকে মৃত মানুষকে জিন্দা করতো আল্লাহর হুকুমে, আল্লাহর সঙ্গে সম্পর্ক। এই ঈসা নবীও আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলতে পারে না, নূহ পয়গম্বর কথা বলতে পারে না। সেদিন আমার নবীও কথা বলবে শুধু উম্মতের জন্য। আল্লাহ বলবে বন্ধু, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে খুশি করব, খুশি করব, খুশি করব। পয়গম্বর বলবেন মালিক আপনি আমারে খুশি করবেন, কিভাবে করবেন? আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে, আমি নবীরে আপনি খুশি করতে পারবেন না। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার নবীরে তো পাওয়ার, এই পাওয়ার শুধু আল্লাহর পক্ষ থেকে পয়গম্বরকে দেওয়া হবে রে। কোনো আদম থেকে ঈসা নবীরে এই অনুমতি দেওয়া হবে না। শুধুমাত্র কেবলমাত্র আমার নবীকে স্পেশাল একটা পাওয়ার দিবে, বন্ধু আপনারে আমি খুশি করব। যতক্ষণ না পর্যন্ত আপনি খুশি না হবেন, আমি আপনাকে দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। জোরে কোন সুবহান।
ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। দুনিয়ায় থাকতেই আল্লাহ বলছে বন্ধু আপনারে খুশি করব। আমার নবী তখনই খুশি হবে যখন তার উম্মত জান্নাতে যাবে। আমার যুবক ভাইরা, তাই নবী আমাদেরকে সুপারিশ করবে। এখানে আরেকটা কাহিনী আছে, সুপারিশও যে করবে ডালাও পাবে না। আল্লাহ বলবেন বন্ধু যারে খুশি তারে লইয়া জান্নাতে যান। সেদিন আমার নবী তাদেরকেই দরে দরে জান্নাতে নিবে যারা দুনিয়ার জমিনে নবীর সুন্নাহর উপরে চলছে, নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করছে। আর যদি নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন আমরা না করি, আল্লাহর নবী বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যা দূর হয়ে যায় এমন উম্মতের আমার দরকার নাই। নবীনগরের ভাইয়েরা, সারা জীবন শুনছেন নবী সবাইরে জান্নাতে নিয়ে যাবে, না না, ইনসাফের উপরে কাজ করবে। আল্লাহ বলবে বন্ধু আপনি খুশি হন এতটুকুই করব। নবী চাইলে সবাইরে নিয়ে যাবে, এটা তো হতে পারে না। আল্লাহ এই ক্ষমতা আমার নবীরে দিছে, কিন্তু যারা জীবনভর নবীর তরিকায় চলল না, আল্লাহর হুকুম পালন করল না, মন গড়া জিন্দেগি চালাইল, তাদেরকেও কি আমার নবী সুপারিশ করবে? যারা নবীর তরিকায় জীবন যাপন করছে, নবীর সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করছে, আল্লাহর হুকুম মানছে, হক হালাল মাইনা চলছে, গুনার কারণে শাস্তিযোগ্য সে জাহান্নামে গিয়া ঢুকছে, সেখান থেকে আপনি আমার নবী মালিকের কাছে ছায়া সুপারিশ করে আপনি আমার জান্নাতে ঢুকাবে। কিন্তু বাইরে সারা জীবন মন গড়া জিন্দেগি চালাইলেন, নবীর সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করলেন না। আল্লাহর নবীর কাছে রিপোর্ট আসবে, উম্মতের রিপোর্ট নবীর কাছে দেওয়া হবে। নবী উম্মতের রিপোর্ট দেখা চোখের পানি ছেড়ে দেয়া বলবে উম্মতের আরে আমি না তোদের জন্য উহুদের ময়দানে দান দান বাংলাম, আমি না তোদের জন্য তায়েফের ময়দানে রক্তাক্ত হইলাম, আমি আমার রক্ত দিয়া ইসলামটাকে জিন্দা করছি। ইসলাম নামক বৃক্ষের নিচে আমার সাহাবায়ে কেরামরা রক্ত দিছে, আমিও রক্ত দিলাম, ইসলাম কমপ্লিট করে তোদের কাছে রেখে আসলাম। আজকে তোরা মন গড়া জিন্দেগি চালাইলি, পীরের তরিকায় চললি, নবীর তরিকা চললি না, আল্লাহর হুকুম মানলি না, কিন্তু পীরের হুকুম মানতে তোরা বৈশ লইয়া গুরু লইয়া মাজারও যাস, বাবার দরবারও ছাগল লইয়া যাস, কিন্তু আমি নবীর তরিকাটা মানতে তোর ভাল লাগলো না। আজকে এই হাসরের মাঠে কেমনে রে উম্মত আমি আল্লাহর কাছে তোদের জন্য সুপারিশ করি? এমন একটা জায়গা নাই যে অংশ দিয়া তোদেরকে জান্নাতে নিব। আমল নামা তো আমার আল্লাহ আমার হাতে দাঁড়ায়া দিস। বান্দারে আল্লাহর নবী উম্মতের আমল নামা দিকা চিৎকার দিয়া বলবে উম্মতেরা কিভাবে আমার মালিকের কাছে আমি তোদের জন্য সুপারিশ করি? 60 বছরের জিন্দেগিতে নাই আমার সুন্নত, না আমার আল্লাহর হুকুম, জীবন বর্ত করলি মন গড়া জিন্দেগি, যেমনে মনে চায় এমনি চললি। বিপিএল খেলা দেখার সময় ছিল তোর কাছে, আইপিএল খেলা দেখার সময় ছিল তোর কাছে, ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়ায় থাকার সময় ছিল তোর কাছে, সময় নাই শুধু আমি আল্লাহ এবং রাসূলের বেলা। আল্লাহ নবী কালবের বলবে সুহকান সুহকান সুহকান, দূর হ দূর হ, এমন উম্মতের আমার কোনো দরকার নাই যেই উম্মত আমার দান দান বাঙ্গা ইসলামকে মূল্যায়ন করলো না, আমার রক্ত মাখা ইসলামটারে মূল্যায়ন করলো না, সেই উম্মতের আমার কোনো দরকার নাই। উম্মত আর নবীর মাঝখানে একটা পর্দা পড়ে যাবে রে, উম্মত আর নবীর মাঝখানে পর্দা পড়ে যাবে। নবী চিৎকার দিয়ে বলবেন মালিক আমার উম্মতকে আমি দেখি না, উম্মত আমারে দেখে না গো। আল্লাহ বলবে বন্ধু আমি ইচ্ছাকৃতভাবে আপনার মাঝখানে আর উম্মতের মাঝখানে পর্দা দিছি গো নবী। কেন দিছি জানেননি? যেই উম্মত দুনিয়াতে আপনার রেখে যাওয়া ইসলাম পালন করে নাই, আপনার রেখে যাওয়া ইসলাম পালন করে নাই, আপনার দান দান বাঙ্গা ইসলাম পালন করে নাই, আপনার রক্ত মাখা ইসলাম পালন করে নাই, তারা তাদের বাপ দাদার ধর্ম পালন করছে, তাদের পীরের কথা শুই না জীবন যাপন করছে, জায়গায় বেজাগায় সাজদা দিছে,
জায়গায় বে জায়গায় তারা মানুষের কাছে চাইছে, আমার কাছে না চাইয়া। তাই এমন উম্মতের মাঝখানে আমি পর্দা দিলাম। নবী ব্যতীত হইয়া বলবে, উম্মত মেরাজে আইসাও আমি তোদের কথা ভুলি নাই। আমার আল্লাহ যখন 7 আসমানে উঠাইল, জান্নাত জাহান্নাম ভ্রমণ করাইল, এত আনন্দের মধ্যেও আমি উম্মত তোদেরকে ভুললাম না। আমি আল্লাহর কাছ থেকে তোদের জন্য হাদিয়া নিয়ে আসলাম। আমি মেরাজ করলাম, মালিকরে দেখলাম, তোদের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করলাম, মালিক আমার এতিম উম্মতরা আপনার সঙ্গে মেরাজ করবে কেমনে? আমার কথা রাখতে গিয়া আমার মালিক তোদেরকে নামাজ দিল, যেই নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে বন্দার মেরাজ হয়। আমি জান্নাতের ভিতরে গিয়েও তোদেরকে ভুলি না। বান্দারে, আমি নবী তোদেরকে কোনো সময় বললাম না, সুখের সময়ও না দুঃখের সময়ও না। যেদিন মালাকুল মউত আজরাইল আমি নবীর সামনে আসছে, দুনিয়ার কারো কথা আমি বলি নাই, আমার সন্তানের কথাও বলি নাই, আমার মেয়ে ফাতেমার কথা বলি নাই, হাসাইন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলি নাই। উম্মতের শেষ বিদায়ের সময়ও আমি তোদের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করছি। মালাকুল মউত আজরাইলের সামনে আল্লাহর নবী বলেন, আজরাইল রূহ নিবি পড়ে বল আমার এতিম উম্মতের জন্য আমার মালিক কি সিদ্ধান্ত নিছে। সুবহানাল্লাহ, বাড়ি দিয়া হইল। হ্যাঁ, আমার নবীর কত মায়া। সামনে রাইকা উম্মত বলে নাই, উম্মত বলে নাই, উম্মত বলে নাই। আমি নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় তোদের ব্যাপারে ফয়সালা করে আসছি। আল্লাহ আমার এতিম উম্মতের ব্যাপারে কি ফয়সালা? দুনিয়ার থেকে যদি আমি চলে যাই আমার উম্মত এতিম হয়ে যাবে। গুনার কারণে আপনি তাদেরকে সমানে ধ্বংস কইরেন না। আল্লাহ গুনার কারণে আমার উম্মতকে আপনি লজ্জা দিয়েন না। আমার মালিক নবীর কথাগুলি মঞ্জুর করার পরেই দুনিয়ার থেকে রাসূলকে নিয়ে গেছে। সেই নবী কিয়ামতের মাঠে উম্মতকে প্রশ্ন করবে, উম্মতেরা রে, আমি তোদেরকে সুখের সময়ও ভুলি নাই, উম্মত তোদেরকে দুঃখের সময় আমি ভুলি নাই, কিন্তু আমি চলে আসার পরে আমার রেখে যাওয়া ইসলাম পালন করলি না, আমার মালিকের হুকুম মানলি না, আমি নবীর তরিকায় চললি না। এখন আমি আমার মালিকের কাছে তোদের জন্য কেমনে দরখাস্ত করি? আমার যুবক ভাইরা, এই জন্য আমি আপনাদের কাছে বলি, দুইটা শর্ত আমার মালিক দিছে, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। নেক আমলের মাধ্যমে আল্লাহর প্রিয় হওয়া যায়, নেক আমলের মাধ্যমে আমার মালিকের মহব্বতের বান্দা হওয়া যায়। এই যে ওয়াজ মাহফিলে বসছেন প্রচন্ড গরমের মধ্যে, এরপর আপনারা মৌমাছির মতো বসে আছেন। আপনার মতো কত মানুষ এখান থেকে ওইটা গিয়া ওখানে বিড়ি খায়, ওখানে বইয়া চা খায়, ওখানে দাঁড়ায় আড্ডা মারে। এদের মাঝখান থেকে আল্লাহ আপনাদেরকে যাচাই বাছাই করে মহব্বত করে এমন একটা মজলিসে এখনো বসায়া রাখছে। এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি একটা দয়া 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 মায়া মায়া দয়া মায়া ছাড়ার কিছু না। কারণ আল্লাহ যারে ভালোবাসে ওই বান্দাটারে আমার মালিক দিনের কাজে লাগায়া রাখে। আপনি যদি মসজিদে 5 ওয়াক্ত নামাজে যান, নিজে নিজেই প্রশ্ন করবেন, আমি মসজিদে যাই না, আমার মালিক আমারে মসজিদে নিয়ে আসছে। আমারে যদি আমার মালিক ভালোই না বাসতো রে, তাহলে আল্লাহর ঘরে আমারে আসতে দিত না। মালিক আমারে মহব্বত করে, তাই তো 5 বার আল্লাহর ঘরের সঙ্গে সাক্ষাৎ হয়। যুবক ভাইরা, আপনারে যদি আল্লাহ ভালোই না বাসতো এই মজলিসে বসায় রাখতো না। তাই মালিক যখন কাউরে কিছু দেয় মালিকের শুকরিয়া আদায় করার দরকার আছে না? না। আপা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বান্দারে, আমি অনর্থক তোদেরকে দুনিয়ায় বানাই নাই। যদি আমি আল্লাহ অনর্থক বানাইতাম
খাওয়ার লাগে বানাইতাম, হাতি যেই পরিমাণ খায় যথেষ্ট ছিল। ঘুমানোর জন্য বানাইলে গাদা আমাদের চেয়ে বেশি ঘুমায়, গাদা বানাইলি যথেষ্ট। মালিক তো বানাইছে এবাদতের জন্য। বান্দা তুই এবাদত করবি শুধুমাত্র আল্লাহ। বলুন কার? হ্যাঁ আরো জোরে এখন কার? মালিক বলে বান্দা শুন, তুই যদি তারাবি করস, যদি কাজ বলে না গোলামি করব না, যেমনে মনে চায় এমনে চলব। ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ কয় এরকম বহু মানুষ এবং জিনরে আমি আগুন দিয়া জ্বালাবো আর পোড়াবো। যাদেরকে আমি চক্ষু দিছিলাম দেখার জন্য, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। যাদেরকে আমি কান দিছি শোনার জন্য, চোখ দিছি দেখার জন্য, অন্তর দিছি বুঝার জন্য, কিন্তু চোখ দিয়া দেখলি কি দেখার কথা ছিল কি দেখলি, কান দিয়া কি শোনার কথা ছিল কি শুনলি, অন্তর দিয়া কি বাবার কথা ছিল কি ভাবলি। মনে করছ আমি তোদেরকে ছেড়ে দিব? এত নিয়ামত দেওয়ার পরেও যদি তোরা আমি আল্লাহর গোলামি না করস, আমি আল্লাহর আদালতের মানুষ হতে পারবি না। তোরা চতুষ্পদ জানোয়ারের চেয়েও আরো নিকৃষ্ট। উলাইকা কাল আনআম, উলাইকা কাল আনআমের মধ্যে যদি আল্লাহ রেখে মোটামুটি মান সম্মান বাঁচত, কিন্তু আল্লাহ হয় বালহুম আদাল, এর চেয়েও তোরা নিকৃষ্ট। মানে চতুষ্পদ জানোয়ারের সমান কইছে না, আল্লাহ হয় এর চেয়ে বেশি নিকৃষ্ট। কেন বেশি কইল? চতুষ্পদ জানোয়ার যা করে না বুঝা করে, তুই যা করস বুঝা শুই না ঠান্ডা মাথায় করস, তাই তোর আর পশুর আকল একরকম না, তুই পশুর থেকে আরো নিকৃষ্ট। ঠিক কিনা বলুন? আল্লাহ কি ছাইরা দিব? কথা কই না দিব? ছাইরা দিব নি? বানাইছে আপনারা যত্ন কইরা, সম্মান দিয়া। সৃষ্টি জগতের মধ্যে যদি শ্রেষ্ঠত্ব কারো দেয় তাহলে এটা মানুষ। কারে দিছে? কথা কই না দিব? আল্লাহ কয় লাকাদ কাররামনা বানি আদম। আদমের চেয়ে সম্মান আর মর্যাদা আমি কেউ দিছি না। আদম রে এত সম্মান আর ইজ্জত দিছি। আল্লাহ কয় বান্দারে, ফেরেশতা হইল নূরের তৈরি। আমরা অনেক সময় নূর আর মাটি লিয়ে মারামারি লেগে যাই। হ্যাঁ কথা হয় না? নূর আর মাটি লিয়ে মাথা বাড়াইলা। অথচ আল্লাহ কয় আমি মানুষকে সম্মান বেশি দিলাম রে। যদি ফেরেশতার সম্মান বেশি হইতো, কোরআনে কোথায় আছে ফেরেশতার সম্মান বেশি? আমার একটু দেখান, আমি আপনার দলে যাবো। আল্লাহ মাটির সম্মান বেশি দিল, ফেরেশতাদের চেয়েও মানুষের সম্মান আল্লাহ বেশি দিছে। নূরের তৈরির ফেরেশতার সম্মান নাই, মানুষের সম্মান বেশি। আপনি যদি নবীরের নূর হইয়া সম্মান বাড়াইতে চান, তাহলে সম্মান বাড়াইছেন না আরো কমাইছেন? হ্যাঁ কথা কেন? কারণ ফেরেশতার সম্মান তো আমার নবীর না। ফেরেশতা তার নূর নিয়া সর্বোচ্চ সিদরাতুল মুনতাহা যেতে পারে, আর আমার নবী আরশে আজিম চলে যায়। সুবহানাল্লাহ! কিসের সাথে আপনি কি মিলাইতেছেন? আপনি নূর কইছেন, নূর তো যায় সিদরাতুল মুনতাহা পর্যন্ত, আর যাইতে পারে না। আর আমার নবী সিদরাতুল মুনতাহা টপকাই আরশে আজিম আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে। সুবহানাল্লাহ! জিবরাইল কার সামনে যাব তো আমি অস্তিত্ব হারিয়ে ফেলবো, কিন্তু আমার নবী এর পরে যায়। আপনি নূর হইয়া নবীরে শুরু করেন কেন? নূরের পাওয়ারের চেয়ে আমার নবীর পাওয়ার বেশি, এটা স্বীকার করেন। এই সমস্ত কিছু অজ্ঞ লোকগুলি নবীর ইজ্জত ফেরেশতাদের সমান নিয়ে তুইছে, অথচ ফেরেশতাদের স্টেশন হলো সিদরাতুল মুনতাহা পর্যন্ত, জিবরাইলের উপরে যেতে পারে না। আর আমার নবী আরশে আজিম টপকায়া চলে গেছে। সুবহানাল্লাহ! এই জন্য ছোটখাটো বিষয় নিয়ে দ্বন্দ্ব না করে, রাজি আছি ইনশাআল্লাহ? এখন আসুন আল্লাহ কি বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দুইটা শর্ত, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। দুইটা শর্তের বিনিময়ে আল্লাহ কয় জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। সুবহান! এরপর আল্লাহ বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ কয় এমন একটা জান্নাতের ভিতরে বন্দা বান্দি ডুববে,
আর কোনো দিন তারা বাহির হতে চাবে না, আর কোনো দিন তারা এখান থেকে যেতে চাবে না। জান্নাতের ভিতরে স্বয়ং সম্পূর্ণ মানুষের কোনো আফসোস থাকবে না। দুনিয়াটা হলো আফসোসের জায়গা। কথা বলেন, দুনিয়াতে যদি আপনারা দেশের প্রধানমন্ত্রীও বানায় তো মনে মনে হয় আমি যদি ডোনাল্ড ট্রাম্প হইতে পারতাম তাহলে ভালো আছে। আর ডোনাল্ড ট্রাম্প হইলে পরে চিন্তা করে তামাম পৃথিবীর বাদশা যদি হইতে পারতাম ভালো আছি। কথা ঠিক নেই। দুনিয়া আফসোসের জায়গা। আল্লাহ কয় জান্নাত হলো আফসোসের জায়গা নয়, এখানে আফসোস মিটে যাবে। তাই খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়াদা, মানুষ সেখান থেকে আর বাহির হতে চাবে না। জান্নাতের ভিতরে আল্লাহ সব দিবে, গাড়ি দিবে, বাড়ি দিবে, নারী দিবে, অট্টালিকা দিবে, সব দিবে। এর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো আর কোনো দিন মরবেন না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আর কোনোদিন মরবেন না, এর চেয়ে বড় নিয়ামত আছে নি? যত চিন্তা, যত টেনশন হইল মরণ, মরণ আছে বিদায় আমরা চিন্তা করি, ঠিক নেই? মরণ নাই, যার চিন্তাও নাই। জান্নাতের ভিতরে মরণ নাই, মরণ নাই, মানুষ সেখান থেকে বাহির হতে চাইবে না। রাজত্ব দিবে কমপক্ষে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান রাজত্ব দিবে। সুবহানাল্লাহ। গাড়ি দিবে, বাড়ি দিবে, নারীও দিবে। দুনিয়াতে সর্বোচ্চ যদি বিয়া করতে চান কমপক্ষে হলো 60টা করতে পারবেন, বেশি হইলে তাও বাংলাদেশও না। বাংলাদেশ এটা ঠাডা ভরা দেশ, এই দেশও একটার বেশি অধিক বিয়া করলে আপনার মাঝে হালাই লুচ্চা, এর চোখ বালানা, এর মন বালানা। বাস্তব না? বাস্তব। কিন্তু এটা ইসলামিক দৃষ্টিতে আপনি চাইলে 60টা করতে পারবেন, কিন্তু ঠাডা পড়ছে বাংলাদেশও একটার বেশি 2টা করণ যায়, প্রেম করণ যায়। প্রেম আপনি 50টা করলে কয় এটা এনজয়, কোনো অসুবিধা নাই। কিন্তু হালাল তরিকায় বিয়া করলে কয় হালাই লুচ্চা। বাস্তব না? বাস্তব। আল্লাহ সর্বোচ্চ না অতি 60টা পাইবে। আর জান্নাতে গেলে কমপক্ষে 72টা দিব। সুবহানাল্লাহ, বাড়ি দিয়া কইবেন 72টা বউ দিব। ওই তো দুনিয়ার বউ না, দুনিয়ার বউ না। জান্নাতের হুরুল গিলমান এমন সুন্দর হবে, একটার দিকে তাকায়া 40 দিন নাই। সুবহানাল্লাহ। কদিন? আরে আপনাদের সাইবাই তো 40 দিন চাই থাকবো। ভিসা একটা কোথা দিব? 40 দিন ধরে একটার পয়সা রয়েছে, ভিসা তো আরো 59টা রয়েছে। তাহলে কি পরিমাণ সৌন্দর্য আল্লাহ দিবে। দুনিয়ার বউগুলি বানাইছে এটা স্যাম্পল। বলুন কি? আরো জুড়ে দুনিয়াটাই হলো, পুরাটা দুনিয়াটাই হলো একটা স্যাম্পল। স্যাম্পল বুঝুননি? দোকানে যদি কেউ চাল কিনতে যান দেখবেন সামনে কতগুলা বাড়ির মধ্যে এতগুলা ভিক্ষার মতো লয়ে বেরিয়েছে। সামনে গিয়ে ভাই আইসন তো চাল কিনতে আমরা ভিক্ষা করুন, বলে ভিক্ষা করি না রে, তোর কয় টন লাগবে আমার এখন। এটা হইলো স্যাম্পল, পিছনে আমার গোডাউন। কথা কয় না? চাউলের দোকানে যা সামনে থাকে এটি কি স্যাম্পল, ওই পিছনে আমার গোডাউন, তোর কয় টন লাগবে আমার এখন। তো দুনিয়া পুরাটাই একটা স্যাম্পল। এটা যা দেখতেছেন জান্নাতের একটা স্যাম্পল। জান্নাতে আল্লাহ গোডাউন রাখছে। এই জান্নাত যদি পেতে হয় বলুন কয়টা শর্ত লাগবে? আরো জুড়ে 2টা শর্ত। একটা হলো ঈমান আর একটা হলো নেকামল। কথা হয় না? ঈমানের জন্য জীবন দিব, নেকামল করব। ঈমান নামক অ্যাকাউন্ট যদি থাকে তাহলে নামাজ গিয়া ঢুকবে, রোজা গিয়া ঢুকবে, যত ইবাদত বন্দেগী করবেন সব অ্যাকাউন্টে ঢুকবে। আর যদি ঈমানই না থাকে তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত কোনোটাই কাজে আসবে না। ঈমান নামক অ্যাকাউন্ট। আর আজকের পর থেকে এই মাহফিল থেকে যাওয়ার পরে একটা সাবজেক্ট মাথায় সবসময় ঢোকাইবেন যে আমার সবচেয়ে বড় নিয়ামত হলো আমার ঈমান। আমি দুনিয়ার সব দিতে রাজি, কিন্তু ঈমানটা আমি দিতে রাজি না। এতে যদি আমার জীবন চলে যায় রে, আমি জীবন দিব কিন্তু ঈমান বিক্রি করব না। কারা কারা রাজি আছেন আত্মীল্লাহ দেখায় দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রাজি আসুননি সবাই? আমরা সবাই ঈমানের সাথে জিন্দেগি করব, জীবন যাপন করব। আল্লাহ যেন আমাদেরকে মৃত্যুর আগে ঈমান হারা না করে। রাজি আছি ইনশাআল্লাহ? সর্বহালতে ঈমানের উপরে যেন টিকে থাকতে পারি, সেই দোয়া আল্লাহর কাছে করতেই হতো। মালিকের কাছে বলবেন আল্লাহ ঈমানের হালতে আমাকে মৃত্যু দান করেন, বেঈমান বানাই আমারে কবরে নিয়েন না। কারণ ঈমান যদি যাররা পরিমাণও নিয়ে যায় কোনো একদিন জান্নাতে যাওয়ার আশা আছে। ঈমান যদি না থাকে তাহলে কোনোদিন জান্নাতের গ্রানটুকু আমাদের কপালে জুটবে না।
রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে সহি আমল করার তৌফিক দান করুক, সকলেই বলে আমিন। সম্মানিত সুধী, দীর্ঘক্ষণ সময় আপনারা মনোযোগ সহকারে কথাগুলি শ্রবণ করেছেন। আল্লাহ তাআলা বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করুক, আমিন। আপনারা এখানে প্রায় 5 বছর ধরে আমি আসতেছি। আমার দুলাল ভাইয়েরা যারা আছে এর সাথে একটা সুসম্পর্ক হয়েছে। তো আমার একটা আবদার করছে যে আগামী বছর যেন মাহফিলটা একটু পরে হয়। আমি কইছি রায়হান ভাই আছে, ওই জানুয়ারি অথবা ডিসেম্বরে যেন হয়, এটা তাদের একটা আবদার। ইনশাআল্লাহ রায়হান ভাই যেহেতু আছে, প্রোগ্রামের ব্যাপারে রায়হান ভাই কথা বলবে, রায়হান ভাই যেটা বলবে এইভাবে সেটিং হবে ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ মৌসুমের ভিতরে একটা প্রোগ্রাম দেওয়ার চেষ্টা করব, কিন্তু এটা মহব্বতের খাতিরে স্টেজে বইয়া হইলাম, নাহলে আমরা প্রোগ্রামের ক্ষেত্রে এগুলো বলি না। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি জানি মহব্বত করেন, বিশেষ করে আমার মাদ্রাসাটার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। কথা কয় না? আপনারা এখানে যখন প্রথম আসছিলাম তখন মাদ্রাসা ছিল না। আজকে আমার এলাকায় 100% জায়গা নিয়ে একটা মাদ্রাসা করছে। কত শতাংশ? 100% নিয়ে জায়গা নিয়ে একটা মাদ্রাসা হয়েছে। এই মাদ্রাসার প্রতিটা জমি বিল্ডিং এই মাহফিলে যে আপনারা হাদিয়া দেন, এই টাকা দিয়া মাদ্রাসা হয়েছে। সম্মানিত সুধী, আমরা দোয়া করি বিশেষ করে এই দৌলতপুর পশ্চিম পাড়াবাসীর উদ্যোগে আজকের এই মাহফিল, প্রবাস দেশের ব্যবসা বাণিজ্য যারা করে সবাই মিলে, গ্রামবাসী মিলে এই মাহফিলটা করে প্রত্যেক বছর। আলহামদুলিল্লাহ, আমারও রায়হানবার মাধ্যমে আপনাদের সাথে একটা সুসম্পর্ক হয়েছে। আমিও দোয়া করি আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মাহফিলটাকে কবুল করুক, এই মাহফিলের মাধ্যমে এলাকাবাসীকে আল্লাহ নাজাতের উসিলা করে দেবে, আমিন। জি, মালয়েশিয়া থাকতো, স্ট্রোক করে মারা গেছে। ইন্না লিল্লাহি, তার মানে সংবাদ শুনে তার ফুফু মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। সংবাদ শুনে সুখে ফুফু মারা গেছে, ছেলেটা এখনো বিদেশ আছে, লাশ এখনো আসেনি। বিশেষ করে তার জন্য, তার ফুফুর জন্য উজ্জ্বল করে নাম, ছেলেটার নাম উজ্জ্বল। আল্লাহ এবারে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। ফুটফুটে বাচ্চা, একটা বাচ্চা 2 বছর বয়স। চিন্তা করছেন, প্রবাসে সুজন উজ্জ্বল, এই মাহফিল কমিটির সদস্য উজ্জ্বল ভাই মালয়েশিয়া প্রবাসী, 2-3 দিন আগে দুনিয়ার থেকে চিরবিদায় হয়ে গেছে। তার সংবাদ শুনে তার ফুফু আবার স্ট্রোক করে মারা গেছে। আর তার বাচ্চা আছে, একটা ছোট একটা বাচ্চা দিয়ে দুনিয়াতে বিদায় হয়ে গেছে। আল্লাহ তাআলা তার ফ্যামিলিকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক, এবং আমার ভাই উজ্জ্বল ভাইকে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করুক, তার ফুফুকেও আল্লাহ জান্নাত দান করুক, তার পুরা ফ্যামিলিটাকে আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। আমরা সবাই তার জন্য দোয়া করি। এই মাহফিলটার জন্য অক্লান্ত পরিশ্রম যারা করছে সবার জন্য আমরা দোয়া করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا أرحم الراحمين يا حي يا قيوم الله يا حي يا قيوم الله রব্বুল আলামিন আপনার কুদরতি নজর দিয়ে একটু তাকান। কত সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীরা হাত বাড়াইছে আল্লাহ, কত হাজি সাহেবরা হাত বাড়াইছে আল্লাহ। এই মজলিসে কত ছোট ছোট মাসুম বাচ্চারা হাত বাড়াইছে, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা হাত বাড়াইছে, পর্দার আড়ালে আমার নেককার মা বোনেরা হাত বাড়াইছে আল্লাহ। বিশেষ করে জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরামরা হাত বাড়াইছে। আমি গুনাহগার, নাগান্দা, নাফরমান, নালায়েক, অযোগ্য মুসাফির হালতে আপনার দরবারে হাত বাড়াইছি। মেহেরবানি করে গো, জীবনের সগীরা কবিরা ইচ্ছা অনিচ্ছা দেখাইয়া না দেখাইয়া অঙ্গ প্রত্যঙ্গর দ্বারাই যত গুনাহ করছি, মেহেরবানি করে জিন্দগির সব গুনার উপরে লজ্জিত মাফ চাই আল্লাহ। বাকি জিন্দগি যতদিন বাঁচায় রাখবেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল রাস্তার উপরে জীবনটাকে পরিচালনা করার তৌফিক দেন আল্লাহ। যেমনে চললে আপনি মালিক আমাদের প্রতি খুশি, ওইভাবে চলার তৌফিক দান করেন। চলার পথে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন আল্লাহ। জিন শয়তান থেকে আমাদেরকে হেফাজত করেন।
মানুষ শয়তান থেকে হেফাজত করেন আল্লাহ, মানুষ শয়তান থেকে হেফাজত করেন আল্লাহ। বিশেষ করে মালিক মানুষের চক্রান্তের কাছ থেকে হেফাজত করেন, হিংসুকের হিংসার থেকে হেফাজত করেন, নিন্দুকের নিন্দার থেকে আপনি হেফাজত করেন রব্বুল আলামিন। বিশেষ করে আমরা যারা হাত বাড়াইছি আমাদের পক্ষ থেকে লাখ কোটি দুরূদ এবং সালাম সোনার মদিনায় আপনি নাম ধরে পৌঁছায়া দেন আল্লাহ। বাবা আদম থেকে নিয়ে আজকে পর্যন্ত যত মুসলমান নরনারী কবরে শায়িত প্রত্যেকের রুহে আজকের সওয়াবের হাদিয়া পৌঁছায়া দেন। বিশেষ করে আমাদের মধ্যে যারা হাত বাড়াইছে, যাদের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, আত্মীয় স্বজন, ভাই বারাদর, পাড়াপড়শি, হকদার, দাবিদার, মহব্বতের মানুষ অন্ধকার কবরে চলে গেছে। জানি না গো আল্লাহ কোন অবস্থায় কোন হালতে আছে। আমাদের গুনার কারণে আমাদের আব্বা আম্মার কবরে আপনি আযাব দিয়েন না আল্লাহ। আমাদের গুনার কারণে আম্মা আব্বার কবরে আযাব দিয়েন না, দাদা দাদির কবরে আযাব দিয়েন না, নানা নানির কবরে আপনি আযাব দিয়েন না আল্লাহ। আমরা যারা হাত বাড়াইছি तमाम जिंदगीर गुनार बोझा माथाय लइया भिक्षुकेर मतो कांगालिर मतो आपनार दरबारे हाथ पाताइछि आल्लाह। विशेष करे এই মাহফিলটা দৌলতপুর গ্রামবাসী পশ্চিম পাড়াবাসীর উদ্যোগে এই মাহফিলটা করতে গিয়া যারা টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, রান্না বান্না কইরা যে যেমনে পারছে মাহফিলটার জন্য রাত দিন অক্লান্ত পরিশ্রম করছে, দেশে বিদেশে প্রবাসীরা মিলে আজকের এই মাহফিলের আয়োজন। আল্লাহ এই মাহফিলটা করতে গিয়া কমিটির একজন প্রবাসী আল্লাহ মালয়েশিয়ার প্রবাসী উজ্জ্বল ভাই দুনিয়ার থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে গেল। আল্লাহ তার অনেক অবদান এই মাহফিলের জন্য আছে। আজকে আমরা সবাই মাহফিলে উপস্থিত, উনি পরকালে চলে গেল। আল্লাহ উজ্জ্বল ভাইয়ের জীবনের ছোট বড় যত গুনাহ আছে সবগুলা মাফ করে দেন। আমরা তার পক্ষ থেকে মাফ চাই, পানা চাই। আল্লাহ উজ্জ্বল ভাইয়ের জিন্দগির সব গুনাহ আপনি মাফ করে দেন আল্লাহ। উজ্জ্বল ভাইয়ের বাচ্চাটাকে আপনি দিনের খাদেম হিসাবে কবুল করেন, তার পুরা ফ্যামিলিটাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন আল্লাহ। তার মৃত্যুর খবর শুনে ফুফু দুনিয়ার থেকে আর বিরহ বেদনা সহ্য করতে না পেরে উনিও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ ওনার ফুফুর কবরটারও জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলামিন। আল্লাহ এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী আমরা থাকবো না, সবাই দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগে ইমানের সাথে আমাদেরকে আপনি মৃত্যু দিয়েন আল্লাহ। আমাদের গুনার কারণে বেঈমান বানাইয়া কবরে নিয়েন না, ইমানদার বানাইয়া আপনার মহব্বতের বান্দা বানাইয়া কবরে নিয়েন আল্লাহ রব্বুল আলামিন। এই মজলিসে কত মানুষ আমার সঙ্গে হাত বাড়াইল আল্লাহ, কার মনে কি আশা লইয়া হাত বাড়াইছে আমার জানার বাকি নাই, আপনার জানার অভাব নাই আল্লাহ। প্রত্যেকের দিলের নেক বাসনাটুকু আপনি পুরা করে দেন। কেউ অভাবে আছে, অভাব দূর করে দেন। কেউ আল্লাহ ঋণগ্রস্ত আছে, ঋণ থেকে মুক্তি দান করেন আল্লাহ। কেউ পেরেশানির মধ্যে আছে, পেরেশানি দূর করে দেন। যে যেই হালতে আছে মেহেরবানি করে আল্লাহ ওই হালত থেকে আপনি উদ্ধার করেন। বিশেষ করে আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আমাদের গুনার কারণে আমাদেরকে আপনি কোনোদিন বেইজ্জতি কইরেন না আল্লাহ। গুনার কারণে ইজ্জত নষ্ট করে দিয়েন না আল্লাহ। যতদিন বাঁচায়া রাখবেন ইজ্জতের জিন্দেগি দান করেন আল্লাহ। বিশেষ করে আমরা যারা হাত বাড়াইছি গুনার কারণে আমাদের ইজ্জত নষ্ট করে দিয়েন না। আরো অনেক মানুষ আমাদের কাছে দোয়া চাইছে, মাহবুব ভাইয়ের স্ত্রী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ, ওনার কবরটারও জান্নাত বাগান বানায়া দেন, দুনিয়ার সব গুনাহ মাফ করে দেন আল্লাহ। তার ফ্যামিলিকেও ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। বিশেষ করে আপনার দরবারে দরখাস্ত আল্লাহ গোটা বিশ্বের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন, আমার মা বোনদের ইজ্জতের হেফাজত করেন আল্লাহ। গোটা বিশ্বের মুসলমানদেরকে ঐক্য হওয়ার তৌফিক দান করেন। যা বললাম যা শুনলাম নবীজির জুতার দুলার বরকতে দুয়ারে কবুল করেন আল্লাহ। নবীর জুতার ধুলার বরকতে আমাদের দুয়ারে কবুল করেন। আমাদের বিবি বাচ্চাগুলাকে নেককার বানায়া দেন আল্লাহ। শেষ দরখাস্ত
এই মুহূর্তে আমার সঙ্গে যারা হাত বাড়াইছে কাউরে খালি হাতে ফিরাইয়া দিয়েন না, জিন্দেগির গুনাহ মাফ করে বাড়ির দিকে পৌঁছায়া দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সবচেয়ে নিকৃষ্টতম জায়গা হলো বাজার, ওইখানে যেন আমরা সময় বেশি না দিই। আর আমি দৌলতপুর নতুন কোনো বক্তা না, আমার জানা মতে আমি মনে হয় কয়েকবার 5 বছর 4 বছর টানা আসতেছি, মানে শ্রোতাও আমার পরিচিত, বক্তাও আপনাদের পরিচিত। তাহলে আমি আপনাদের পরিচিত বক্তা, বক্তারে শাস্ত্রল বইয়ের টেস্ট করার কোনো সুযোগ নাই। এই জন্য মেহরবানি করে আমরা প্যান্ডেলে চলে আসি। আর আপনাদের এই প্রোগ্রামটার সাথে আমার একটা সুসম্পর্ক হয়ে গেছে। আপনাদের দৌলতপুরের এই প্রোগ্রামে আসতেছি অনেক বছর ধরে। যেই সময় আবদুল্লাহ মসজিদের ইমাম সাহেব ছিল, তখন থেকেই তার মাধ্যমে এখানে আমার আসা শুরু হয়। তা আবদুল্লাহ নাই, চলে গেছে। এক সময় আমরাও থাকবো না, চলে যাব, কিন্তু বাকি সবগুলা স্মৃতি হিসাবে থাকে। আমরা এই বিষয়টাকে স্মরণ করে বসে যাই। এই বছর যারা প্যান্ডেলে বসছি, আগামী বছর অনেকে নাও থাকতে পারি না। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। যুবক যারা, এরা মনে করতেছে আমরা তো আর মরার বয়স হয়েছে না, মরলে বুড়াডি মরব। আবদুল্লাহ কি বুড়া হয়েছিল? কথা হয় না, আবদুল্লাহর বয়স আমার থেকে কম হইব। তো আবদুল্লাহ যুবক বসে মারা গেছে। এই পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নেই। দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়, তার মানে কোনো সিরিয়াল নেই। এই জন্য আমরা যারা ইয়ং আছি, মেহরবানি করে আমরা বসে যাই, কথা আমরা না বলি। যত নীরব থাকবেন কথা তত শুনতে ভালো লাগবে, বক্তারও বলতে ভালো লাগবে। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা কাহাফ এর শেষ অংশ তেলাওয়াত করছি, আরেকটি আয়াতের একটি অংশ তেলাওয়াত করছি। আয়াতগুলিকে সামনে রেখে আমরা কিছু কথা উপস্থাপন করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন বলনেওয়ালার জবান দিয়ে এখলাসের সাথে বলার, শুননেওয়ালার শ্রবণ করার এখলাসের সাথে তৌফিক দান করুক, আমিন। সবচেয়ে বড় আশ্চর্যের ব্যাপার হলো, চতুর্দিকে বৃষ্টি হইতেছে, কিন্তু এখানে বৃষ্টি নেই। আমি ব্রাহ্মণবাড়ি হইয়া, চান্দুরা হইয়া চতুর্দিক ঘুরে এরপর আসছি। প্রথম গেছি শাহবাজপুর, এটা তো আমাদের একটা জাতীয় জ্যাম। যদি কোনো কুইজ প্রতিযোগিতায় আসে যে বাংলাদেশের জাতীয় জ্যাম কোথায়, লিখে দিবেন যে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরূপ। হ্যাঁ, এটা জাতীয় পর্যায়ের হয়ে গেছে। এত লেখা, এত ভিডিও আমরা দিতেছি, আমি তো প্রায় সময় লেখালেখি করি। এরপরও আমাদের উপদেষ্টাদের কান পর্যন্ত পৌঁছতেছে না। এটা নিয়ে কোনো চিন্তাই নাই। অথচ এই জামটা, এই যে জ্যাম লাগছে, এটা সর্বোচ্চ 1 সপ্তাহের ভিতরে, আমি যদি বলি আমার দায়িত্ব দেন 1 সপ্তাহ সোজা করলাম, 1 সপ্তাহ লাগবে না। যে সমস্ত গর্তগুলো আছে, এই গর্তগুলাতে পাথর দিয়ে আপাতত, যেহেতু কাজ চলমান, পাথর দিয়া বালু দিয়া রাখলেই গাড়িগুলা ডাবতেছে না। এটা এইভাবেই রাখছে, মানে গাড়ি ডাবতেছে, গাড়ি পড়ে যেতেছে, জ্যাম বাঁচতেছে, বাস চলতেছে। কোনো মা বাপ নাই, প্রশাসনও কোনো দায়িত্ব পালন করতেছে না। আগে প্রশাসন দায়িত্ব পালন করতে পারত, কারণ প্রতি গাড়ি পিস থেকে মনে করেন 150 টাকা যা যে মুঠ করে দেয় নিচে দায়িত্ব পালন করছে। কারণ এখন সরকারের টাকায় তাদের চাকরিতে হয় না, এক্সট্রা লাগে, এক্সট্রা নাই, কাজও নাই। এইভাবে যদি চলতে থাকে একটা দেশের অবস্থা, তাহলে পরিস্থিতি কি ভালো হবে? আমি না হয় অসুবিধা নাই, অ্যাম্বুলেন্স থাকলে, রুগী থাকলে তো রাস্তা দিয়ে মারা যাবে। এই যে রুগীটা মারা গেল, এটা দায়ভার কার? সরকার যে বর্তমানে আছে তার দায়িত্ব। আজকে 1.5 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত তাদের দৃষ্টি ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডে পড়ে না।
এখন দেখলাম কিছু ইট লই আইছে, ইট বিছাই দিতেছে। যেই পরিমাণ লোডের গাড়ি যায়, ইটের তলে, গাড়ির চাকার তলে ইট পড়লে ইট থাকবো? বুদ্ধি দেখেন। যাই হোক, এরপরেও যদি ইট দিয়েও যদি মানুষের ভোগান্তি কমে, তাও মানুষ একটু শান্তি পাবে। এত বলার পরেও এদিকে কেউ কোনো নজর দিচ্ছে না। দেখেন রাতের 12টার সময় প্রোগ্রাম কইরা আসছি আপনার বৈরবে। বাড়ির যেতে সর্বোচ্চ আমার লাগতো 1 ঘন্টা, 1:30টার ভিতরে বাড়িতে পৌঁছে যেতাম। ওখানে আশুগঞ্জের ব্রিজ থেকে নিয়ে বাড়ির যেতে আমার সকাল 10টা বাজছে। 1.5 ঘন্টার রাস্তা, সারা রাত শেষ। প্রতিদিন হইতেছে, প্রতিদিন। কালকে ফজর তো বাড়িতে গেছে। প্রতিদিন এরকম চলতে আছে। আল্লাহ আমাদেরকে এই সমস্ত ইয়ত থেকে হেফাজত করুক, আমিন। দেশে শান্তি দান করুক, আমিন। শান্তির তালাশে এত বড় বিপ্লব হইল, কিন্তু শান্তি আমরা ভালো নাই। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 2টা শর্ত দিছে। 2টো শর্ত দিয়া একটা সুসংবাদ দিছে। মনোযোগ দিয়া যদি শুনেন ভালো লাগবে। আয়াতে শর্ত কয়টা? আপনারা একটু আওয়াজ দিতিব তো। আপনারা আমার সাথে যদি হ্যাঁ না এটি বলেন, তাহলে আমার কথা বলার আগ্রহ বাড়বে। আর যদি চুপ করে বয়ে থাকেন, তাহলে কথা বলার আগ্রহ নষ্ট হবে। মানে আপনারা কোনটা চান? আগ্রহ বাড়তো নি? তাহলে আপনার মুখটা একটু তুইব। শর্ত কয়টা? এইভাবে আওয়াজ দিবেন। 2টা শর্ত, একটা সুসংবাদ। আমরা যদি 2 শর্ত মানি, আল্লাহ একটা সুসংবাদ দিচ্ছে। শর্তটা কি এবং সুসংবাদটা কি আমরা আস্তে আস্তে ইনশাআল্লাহ শুনব। আল্লাহ আমার আয়াতের শুরুতেই বলেন,